বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান দেয়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার, কাল তো রবিবার ছিল, শরীরটা খুবই খারাপ ছিল, তোমরাও জানো সেটা। একদম সিদ্ধ ভাত করেছিলাম, কর্তারও পিকনিক ছিল, কিন্তু আজকে তা করলে হবে না, আজকে তো রান্না বান্না করতে হবে, যতই শরীর খারাপ থাক যাই থাক। তবে আগের থেকে একটু ভালো, মানে কালকে একদমই উঠতে পারছিলাম না, বিশাল ব্যথা যন্ত্রণা হচ্ছিল, ঠান্ডাও লাগছিল, মনে হচ্ছিল যেন জ্বর আসছে, কিন্তু জ্বরটা আসেনি। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করে, বাইরের কাজগুলো করে ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই। তো এবার ঘরের কাজকর্ম করছি, এখনও ব্যথা রয়েছে, সেই জন্য খুব আস্তে আস্তে ঘর দর ঝাঁট দিচ্ছি। কারণ কি বলতো, আমার যখন এই সমস্যাটা ফার্স্ট দেখা যায়, কোমরের একটা সমস্যা, যে হাড় ক্ষয়ে গেছে, তখন বলেই দিয়েছিল যে নিচে মানে দাঁড়িয়ে সব করতে হবে, বা বসে একদম মানে উবু হয়ে কিছু করা যাবে না। কিন্তু কি বলতো, বাসন মাজা যাবে না, ঘর পোছা যাবে না, কাচা যাবে না, কুটনো কোটা যাবে না, মশলা করা যাবে না, মানে সবই যাবে না। তা বলে তো হয় না। কিছুদিন রেস্টে ছিলাম, তারপরে ব্যায়াম ওষুধের দ্বারাই ঠিক হই। কিন্তু এগুলো বারণ, আজীবনকালই বারণ, কিন্তু সেগুলো তো আর আমাদের মানে আমাদের মতো ঘরে তো সম্ভব নয়, সবটাই করতে হবে। দুদিন পরে থাকলাম ঠিক আছে, কম করলাম, তারপরে আবার জেগে সেই। তো সেরকমই কিছুই আর শোনা হয় না। ওই মাঝে মধ্যে যখন বাড়াবাড়ি হয় ব্যায়াম করি বা ব্যথা যন্ত্রণার ওষুধ খাই, আবার ঠিক হয়ে গেলে আবার মতো চলে। কারণ বলেছে যে, অনেকেই বলেছে যে লাঠি এনে একটা ঘর পোছার লাঠি কেন, কর্তাও বলছিল। কিন্তু কী বলো তো, ঘর পোছার লাঠি দিয়ে যেন ঘর ঠিক পরিষ্কার হয় না। কারণ আমরা তো কিনবো কম দামের লাঠিগুলো, যেগুলো দড়ি দড়ির মতো জড়ানো থাকে, সে কী একটা বলে, তাই সেগুলো দিয়ে তো ঘর ভালো পরিষ্কার হয় না। এখন দামি জিনিস কিনলে সে ঘরের মানে খাটের তলার নোংরাও টেনে বের করে আনবে, সেগুলো তো আমাদের সামর্থ্যের বাইরে, আমার বিশেষ করে। তো সেই জন্যই কিনি না। আর কিছুদিন পরে ওগুলো নষ্ট হয়ে যায়। একটা কিনেছিলাম, বেশি দিন যায়নি, তো সেই জন্য হাত দিয়েই ঘর পুছি। আর ওটাই মনে হয় ঠিক। যা অসুবিধা আছে, একদিন দুদিন ব্যথা যন্ত্রণা যতদিন আছে ততদিন থাকবে। সময়ের সাথে সাথে সবারই শরীর খারাপ, ভালো মন্দ সবই যায়। তবে এমন একটা আমাদের মানুষ দেহ, যে একটা কিছু হলেই সারা মানে শরীর মন মেজাজ সবটাই খারাপ হয়ে যায়। আর মনটা তো ডিস্টার্ব আছেই, কারণ আগের পেজটা তো হারিয়ে ফেলেছি। তারপরে তোমার এখন তো ভিউজও নেই, সাবস্ক্রাইবার নেই, লাইক কমেন্ট তো দূর কি দূর কথা। তা পুরনো আমার যেসব ফ্রেন্ডরা ছিল তারা কোথায় জানি না। যারা ভিডিওগুলো দেখো একটু প্লিজ শেয়ার করে দিও, যাতে ওদের কাছে পৌঁছায়। আমি দু একজনের সাথে যারা লাইভে যেতাম, কথা বললাম, তাদের সাথে কথোপকথন হয়, তারা খুঁজে পাচ্ছে না, মানে এরকম অনেকেই পাচ্ছে না। তারপর আমি বলাতে তারা খুঁজে পেয়েছে আমার পেজটা, মানে নতুন পেজটা। সেই জন্যই বলছি যে যারা যারা একটু দেখবে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যারা তারা হয়তো দেখার আগ্রহী, কিন্তু পাচ্ছে না, খুঁজে সার্চ করছে পাচ্ছে না। সেই জন্য বলছি একটু প্লিজ একটু শেয়ার করে দিও সবাই। আর এদিকে ঘরের কাজকর্ম করে চা বসিয়ে দিয়েছি। কর্তা ওঠেনি, কর্তার তো কালকে সেই পিকনিক ছিল, সব পুরনো বন্ধুবান্ধবদের সাথে পিকনিক ছিল, মাধ্যমিক যখন দিয়েছে সেই সব ব্যাচ। তো সেই সব পিকনিক করে এসে বিকেলবেলা বাড়ি আসলো, ঘুমোলো, তারপরে বললো বিয়েবাড়ি নেমন্তন্ন, ওর ভাই আর ও গেল, অনেকটা রাত্রেই ফিরেছে, সেই জন্য এখনও ঘুমোচ্ছে। আর এই যে ব্যথা যন্ত্রণা বলছি, বাবু হয়ে বসতে পারছি না চেয়ারে, মানে এতই ব্যথা। আর চাটা খেয়ে ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিলাম। কালকে ওরা খেয়েছিল খাসির মাংস, বললো অনেক ফেলা গেছে, অনেক এই হয়েছে ওই হয়েছে। আমারও আর লোভ সামলাতে পারলাম না। তবে আমি মাংস খুব একটা পছন্দ করি না, তবে ঝোল আলুটা বেশ ভালোই লাগে। তো বললাম ঠিক আছে তাহলে খাসির মাংস আনো। তো বলছিল যে রাত্রেই করো, আনলাম না, এনে রাখো সকালে করব। এইবার সেই মতোই করতে হবে। আর পালং শাক এনেছে, পালং শাক করব। তো সেই জন্য এদিকে তাড়াতাড়ি করছি কাজকর্ম। এবার কাজকর্ম করতে করতে কী বলো তো, তার মধ্যে বাড়ির সামনে রাস্তা হচ্ছে, সেখানে একটু কিছুক্ষণ গেলাম। এগুলো এর পরে, কিন্তু আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি। তো যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এটা ঠিক এটা ভুল কিছুটা কথাবার্তা বলে আসলাম। আসার পরে চান পুজো করলাম, পুজো করে উঠেছি, কর্তামশাই ফোন করে বলছে তাড়াতাড়ি রান্না করো, কলকাতায় যেতে হবে। তো সব বাদ দিয়ে আগেই গেলাম রান্না বান্না করতে। আগে গিয়ে মানে সরি
খাটে খাটে করছি। কাঠে ভাতগুলো বসিয়ে দিলাম, কারণ কাঠে ভাতটা না বসালে ভাতটা হতেও সময় লাগবে। তো কাঠে ভাত টাত বসিয়ে মানে চান পুজো করার পরে তো ভাতটা বসিয়ে তারপরে একটু সিঁদুর তো পড়তে হয়, চান করে উঠলে স্ত্রী মানুষদের, সেই একটু সিঁদুর টিঁদুর পরে। আর এই সময় না হাওয়া দেয়, তো হাওয়া দিলে না চোখ দিয়ে মানে বাইরে বেরোলেই চোখ দিয়ে আমার জল বেরোয়। সাইনাসের সমস্যা তো আছেই, চশমাও আছে, কিন্তু চশমাটা খুব একটা ভালো না, পড়ি না, মানে পড়তেও অস্বস্তি লাগে। তো দুদিন মাথা যন্ত্রণা করছিল, পড়েছিলাম 1 ঘন্টা করে। মাথা যন্ত্রণা যখন খুব হয়, যখন ওষুধেও সারে না, তখন চশমা পরি। বুঝে উঠতে পারি না ঠান্ডা থেকে হচ্ছে না সাইনাসে, মানে চশমাটা পরার দরকার। যখন দেখি ওষুধ খেয়ে হচ্ছে না, তখন ভাবি না এবার চশমাটা পরার দরকার। চশমাটা পরে তারপরে ওষুধ খাই, হয় না। তো এদিকে দেখো চান করতে চলে যাচ্ছি, উঠোনটা তো ঝাঁট দেওয়া হয়েই গেছে। এদিকে চান করে পুজো টুজোও করে নিলাম। ফুল তো দুটো একটা তাও পাচ্ছি এখন, আর তো গাঁদা ফুলের ভরসা, আর তো কিছু নেই। তো যেমন বলা তেমন কাজ। দেখো ভাত বসিয়ে দিয়েছি, উঠে যেই শুনলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে এসে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। নেওয়ার পরে এইবার রান্নাঘরে ঢুকবো, কাজ রান্না শুরু করব। আর ছেলের স্কুলে আজকে খাওয়া দাওয়া, সরস্বতী পুজো যাবে। আর সারাক্ষণই বলতে হচ্ছে পর রে পর রে পর রে। এই যে এই কথাটা যে কবে আমার বন্ধ হবে আমি জানি না। নামেই বড় হয়েছে, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এবার বড়ি, তোমার এই বড়িগুলো সবই ঘরে দেয়া, আগের বছর দেয়া ভেবেছিলাম, এবছর দিতে হবে না, কিন্তু এবছর এতটাই বড়ি খাওয়া হচ্ছে মনে হচ্ছে দিতে হবে। দেখি অন্তত 1 কিলো ডালের বড়ি একদিন দেব। কিন্তু জায়ের ছেলের পরীক্ষাটা হয়ে গেল প্রায় শেষের দিকেই, বোধহয় আজকে শেষ বা 2-1টা বাকি আছে মাধ্যমিক। ছেলের এখনও বলেনি কবে পরীক্ষা কি বৃত্তান্ত, বললে পরীক্ষার পরেই করতাম, কারণ একটা নিশ্চিন্ত মনে করার ব্যাপার থাকে। কারণ আমার বাড়িতে ছাদ নেই, জায়ের বাড়ি গিয়েই দিতে হবে। তার মধ্যে আমি এর মধ্যে ফোন করেছিলাম, বললো ওরা বেড়াতে যাবে কি না, আমরা যাব কি না। বেশি দূর না, কাছাকাছি, কিন্তু কি বলো তো, ছেলের পরীক্ষাটা কবে ফেলছে, না হলে টিকিট কাটবো কী করে। আমি বললাম ঠিক আছে তোমরা টিকিট কাটো, যদি সেরকম হয় তো তৎকালে কেটে আমরা যাব, যদিও 2-5 ঘন্টার রাস্তা। এখন দেখা যাক কী হয়। তো এদিকে দেখো পালং শাকটা মোটামুটি হয়ে এসছে, আর একটু ঝোলটা মরলেই নামিয়ে নেবো। নিয়ে এবার মাংস বসাবো, কিচ্ছু কাটাকোটা হয়নি। আলুগুলো আগে কেটে ভেজে নিয়ে তারপরে তোমার মশলা করতে বসবো। সবটাই তো কাটাকোটা করতে হবে তারপর। দেখো বলতে বলতে আমার চচ্চড়িটা হয়ে গেছে, একদমই কমই হয়েছে, ভালোই হয়েছে, কারণ ও থাকলে না ঠিক একজনের মতো থেকে যায়। তো একটু বেগুন ছিল, আর একটু 2টো শিম ছিল, একটা ছোট্ট আলু দিয়ে করে ফেললাম। আর এদিকে দেখো মাংসের জন্য আলুগুলো আগে ভেজে নেব, যদিও খাসি প্রেশারে দেবো, তবু একটু ভেজে নেবো, সঙ্গে সঙ্গে তো আর প্রেশারে দেবো না, অনেকেই খাসির মাংসে আলু ভাজে না। তো মনে করলাম সময় যখন আছে ভেজে নিই, কারণ আমার তখনও মশলা করা হয়নি, মোটামুটি মশলা করা হয়ে গেছে। তো একটু তেজপাতা, একটু গরম মশলা, একটু গোটা জিরে দিয়ে দেবো। এগুলো হলে দেবো পেঁয়াজ, দেবো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলো প্রায় লাল লালের দিকে, এবার দিয়ে দেবো সামান্য চিনি, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষবো। মশলাটাকে কষে নেবো, কারণ মাংস দেওয়ার পরে তো আর কষা যাবে না, তো আর মুরগির মাংস না, বেশি কষবো না। কারণ যদি জানতাম যে কষা করব তাহলে একরকম, যেহেতু প্রেশারে দেবো সেহেতু বেশি কষবো না, ওই জন্য মশলাটাই কষে নেবো সুন্দর করে, দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে প্রেশারে দিয়ে দেবো। আর 2-4টে সিটি মারার পরে তোমার আলুগুলো দিয়ে আর একটা সিটি মেরে নামিয়ে নেবো। তো আজকের তো এই রান্নাবান্নাই ছিল, বেশি কিছু রান্নাবান্নার ঝামেলায় যায়নি। আর মাংস হলে আর তো বেশি কিছু লাগেও না, তবু করলাম চচ্চড়িটা, একটু শাক পাতা খাওয়ার দরকার মাঝে মধ্যে, নইলে হয় না, শরীরের সব কিছুরই প্রয়োজন। এর মধ্যে শরীরটা উইক বলেও আরও বেশি ব্যথা যন্ত্রণাটা করছে। 500 মতো এনেছে, বেশি আনেও নি। এইটাই আমাদের দুবেলা হয়ে হয়তো 1 পিস 2 পিস থেকে যাবে, মানে এরকমই খাওয়া দাওয়া। ছেলে তো খাবে না, দুপুরে সন্ধ্যেবেলা যদি ভাত খায় খাবে। আর দেখো আমার কষা হয়ে গেছে, এবার প্রেশারে গরম জল বসিয়ে দেবো। আর ঠান্ডা জলে দিলে না স্বাদ পাওয়া যায় না। তো এবার ফুটে গেছে, এবার মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিও, যারা যারা ভাবছো ভিডিও করবে, অবশ্যই করো, টাইমলি ভিডিও করো। আমার মতো যেন ভুলভ্রান্তি লাইভে বসে কিছু মানে কারোর কথা না চলে আসে, সেটাই আমার হয়েছিল সেদিন। সত্যি মাথাটা ঠিক ছিল না, একটা খুব
মানে চিন্তার মধ্যে ছিলাম, আর সেই সমস্যাটাই ঘটে গেল, কী আর করা যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর যারা যারা ভিডিও করবে মনে করছো, শুরু করে দাও। একটা আছে, কালকে 100টা হবে, তারপরে 1000টা হবে সাবস্ক্রাইবার। অত চিন্তা করো না, আমিও এই ভেবেই এগিয়েছিলাম, অনেকটা পথ চলেছিলাম, কিন্তু সেই পথটা নষ্ট হয়ে গেছে, আবারও চালু করেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে অবশ্যই আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমার ছোট ছোট স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার জন্য তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো। তো চলো, টাটা।